গুড মর্নিং সবাইকে, একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সবারই বাড়িতে সরস্বতী পুজো। তো আমি সরস্বতী ঠাকুরটাকে কালকে অভিজিৎ দেখে এসছে আর বিট্টু নিয়ে এসছে। তো আজকে মাকে পেতে দিয়েছি একটা আমাদের জলচৈকি পেতে আর একটা হলুদ কালার কাপড় পেতে। তারপরে সমস্ত যাবতীয় বই ছিল ছেলেমেয়ের, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি মায়ের পাশে। আর সরস্বতী পুজোর সময় তো আর পড়াশোনা হয় না, বই খাতা সবই এখানেই রেখে দিতে হয় ঠাকুরের পাশে। তো আমি গুছিয়ে রেখে দিয়েছি আর ঠাকুরমশাই চলে এসছে, জগন্নাথ বাবাকে পোছাচ্ছে। দেখো, মনে হচ্ছে কোনো বাচ্চাকে পোছাচ্ছে, কি ভালো লাগে। ঠাকুরমশাই পোছায় ওনাকে, কেন আমি তো হাত দিই না। আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, একা একাই গুছিয়েছি। আর রান্নাও আছে, এখনও রান্না হয়নি। তো আগেকার দিনে আমরা তো অনেক সকালবেলায় উঠে অঞ্জলি দিতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা একটু লেটেই ওঠে, উঠতে চায় না। তাদের ডেকে ডেকে টেনে টেনে হাত পা টেনে তুলতে হয়। তো স্নান করে নিয়েছে, একটু হলুদ মাখিয়ে দিয়েছি আর হলুদ কালার পাঞ্জাবি পরে বসে আছে। ও অঞ্জলি দিয়ে তারপরে কিছু খাবে। আমি বলেছি অঞ্জলি না দিয়ে কিছু খেতে নেই। তো অঞ্জলিটা হয়ে গেলে তারপরে ওকে আমি কিছু খাওয়াবো। ঠাকুরমশাই ততক্ষণে পুজো স্টার্ট করে দিয়েছে আর আমার এদিকে রান্নাও হয়নি। আজকে রান্না বান্না করব, আজকে নিরামিষই করব। সরস্বতী পুজো আছে তো ঘরে নিরামিষই হবে, মাছ মাংস আজকে হবে না। তো এদিকে বিউলির ডাল বসিয়ে দিয়েছি, বিউলির ডালটাকে করে নেবো। বিউলির ডালটা আমি একটু মৌরি ফোড়ন আর শুকনো লঙ্কা একটু আদা বেটেছি দিয়ে সেটাকে করেছি। আমি কোনোদিন করিনি, আমি জিজ্ঞেস করে বা ইউটিউব থেকে দেখে করেছি। আর আলু পোস্ত করেছি, একটু পালং শাক এনেছিলাম সেটা করেছি, আর একটু পেঁপে আলু সেদ্ধ মেখে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি। তো আজকে রান্নাবান্না কমপ্লিট। আর মাধুরীর এই পাঁপড়টা খেতে খুব ভালো। ততক্ষণে আমার কাছে মা সরস্বতী, ছোট্ট মা সরস্বতী চলে এসছে হার্তিকা সেজে গুজে। ও হাসছে আর আমি ওর ভিডিও করছি। আজকে ব্লগটা এত অবধি, বাই বাই।